এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য দর্শন বা ফিলোসফি বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের দর্শন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি এই প্রশ্নপত্রটি থেকে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সারা বছরও তেমনভাবে পড়াশোনা করোনি আর পরীক্ষার একদিন কিংবা দুদিন আগে একটা মাত্র ভিডিও চাও যেখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেতে পারো, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা শেষ মুহূর্তে পরীক্ষার একদিন কিংবা দুদিন আগে এই চ্যানেল থেকে যে যে সাজেশনগুলো দেওয়া হবে, তুমি যদি কিছু না পড়ে থাকো, পরীক্ষার একদিন আগে একটা প্রশ্নপত্র দেখে যাও, সেখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কি বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের দর্শন পরীক্ষায় তোমাদের 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। আর এই 40টি এমসিকিউ করতে তোমাদের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো দেখে নাও একের দাগে কি আছে, বেদের অপর নাম। আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। তারপরও আমি উত্তর বলে দিচ্ছি। ঘয়ের দাগের অপশনটি হয়ে যাবে উত্তর, অর্থাৎ শ্রুতি। 2 এর দাগের প্রশ্ন, যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রমাণ। এরপরে 3 এর দাগে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা একথা বলেছেন। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ শঙ্করাচার্য। এরপরে 4 এর দাগে, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি। তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কপিল। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল, গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 5 এর দাগে, ভারতীয় দর্শনের বিভাগ হলো। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 2টি। এরপরে দেখে নেব 6 এর দাগের প্রশ্নটি। তো কি আছে দেখে নাও 6 এর দাগে, ভারতীয় দর্শনের স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো। উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 6টি। 7 এর দাগে, ভারতীয় দর্শনের সবচেয়ে কম প্রমাণ স্বীকার করেছেন ড্যাশ সম্প্রদায়। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4 ভাগ সম্প্রদায়। এরপরে দেখে নেব 8 এর দাগের প্রশ্নটি। কিন্তু তার আগে জানিয়ে রাখি, এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা চাইলে পরীক্ষার আগের মুহূর্তে তোমরা যারা কিছুই পড়োনি, তারা এই প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে সুন্দরভাবে পড়ে ফেলতে পারো। এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এই রকম তোমরা যারা চাও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পরীক্ষার 1 রাত আগে তোমাদের কাছে পৌঁছে যাক, আর তুমি পরীক্ষার আগের মুহূর্তে শুধুমাত্র একটি মাত্র প্রশ্নপত্র সলভ করে গিয়ে অনেক নম্বর পেতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, পরীক্ষার আগের মুহূর্তে যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো, তোমরা যদি প্রত্যেকটি ফলো করে ক্লাস 11-এর পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নাও 8 এর দাগে কি আছে, অনুমানের ভিত্তি হলো। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ব্যক্তিজ্ঞান। এরপরে 9 এর দাগে, 4 ভাগ মধ্যে পরম তত্ত্ব হলো। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ গড়। এরপরে 10 এর দাগে কি আছে, 4 ভাগরা ঈশ্বর স্বীকার করে না। কারণ উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঈশ্বর অপ্রত্যক্ষযোগ্য। এরপরে 11 এর দাগে, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ড্যাশ ভারতীয় দর্শনে একথা বলেন। তোর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4 ভাগ ভারতীয় দর্শনে একথা বলেন। এরপরে 12 এর দাগে, শব্দকে জানা যায় ড্যাশ সন্নিকর্ষের দ্বারা। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যেও। এরপরে 13 এর দাগে, নেমতে লৌকিক সন্নিকর্ষ। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি,
অর্থাৎ 6 প্রকার। নে মতে লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার। এরপরে 14 এর দাগে নে দর্শনের প্রতিষ্ঠাতা কে? আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা আমাকে জানলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি আশা রাখছি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে 14 এর দাগের প্রশ্নটির উত্তরটা কি হবে। এরপরে 15 এর দাগে কি আছে? শব্দ বা বচনের দ্বারা যে জ্ঞানকে প্রকাশ করা যায় না তা হলো। তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ নির্বিকল্প জ্ঞান। এরপরে 16 এর দাগে কি আছে? বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয়। তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ সবিকল্পক প্রত্যক্ষ। এরপরে 17 এর দাগে পঞ্চবয়বী নে মেনেছেন। তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ নৈয়ায়িকরা। এরপরে 18 এর দাগে নে মতে অনুমতি হলো। তো এর উত্তর হয়ে যাবে নে মতে অনুমতি হলো প্রমা। এরপরে 19 এর দাগে অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো। তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ পরম তত্ত্ব। এরপরে দেখে নেব 20 এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি আমি আগামীকাল সকালে দর্শন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসব। তো দর্শন বিষয় থেকে ওই 150টা এমসিকিউ প্রশ্ন তোমার যদি পড়া থাকে তাহলে আমি আশা রাখছি 40-এর মধ্যে তোমরা প্রায় 40টাই প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা চাও আগামীকালের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তুমি পরীক্ষার আগের মুহূর্তে দর্শন বিষয় থেকে 150 থেকে 170টার মতো এমসিকিউ প্রশ্ন পড়ে গিয়ে অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, ইতিমধ্যে আমি কিন্তু ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন বিষয়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তরের ভিডিওগুলি চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওগুলি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। যেখানে আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 100টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, 100 থেকে 150টার মতো ইতিহাস বিষয় থেকেও, এডুকেশন বিষয় থেকেও। আর আগামীকাল দর্শন বিষয় থেকে প্রায় 150টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসবো। আশা রাখি সেখান থেকে তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো এরপরে 19-এর দাগে বললাম অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি, অর্থাৎ পরম তত্ত্ব। এরপরে 20-এর দাগে দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ তর্কবিদ্যা। 21-এর দাগে দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি একথা বলেছেন, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ স্পিনোজা। এরপরে 22-এর দাগে আমি চিন্তা করি অতএব আমি আছি একথা বলেছেন, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি, অর্থাৎ ডেকার্ট। এরপরে 23-এর দাগে অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর একথা বলেছেন, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি, অর্থাৎ বার্কলে। এরপরে 24-এর দাগে ব্যক্তিবিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে বলে, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি, অর্থাৎ পরামর্শ। এরপরে দেখে নেব 25-এর দাগের প্রশ্নটি। তার আগে আবারও জানিয়ে রাখি এই প্রশ্নপত্রটি থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা কিন্তু 40-এর মধ্যে প্রায় 40টা প্রশ্নই কমন পেয়ে যেতে চাও। তাদের জন্য বলছি আমি আগামীকাল দর্শন বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। আশা রাখি সেই ভিডিওটি তুমি যদি ফলো করে যেতে পারো তাহলে 40টির মধ্যে প্রায় 40টাই প্রশ্ন কমন পেয়ে যাবে। একটা দুটা এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি আশা রাখছি 40টাই প্রশ্ন তোমরা কিন্তু সেগুলোর মধ্যে কমন পাবে। তাই তোমরা যারা চাও যে এমসিকিউ প্রশ্নের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি ফলো করে তোমাদের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো। এরপরে 25-এর দাগে কি আছে? কার মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা,
উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ কান্ট। 26-এর দাগে অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ এরিস্টটল। 27-এর দাগে দর্শন হলো ভাষার সমালোচনা, উক্তিটি করেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ এয়ার। 28-এর দাগে মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কিত বিজ্ঞান হলো, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ নীতিবিজ্ঞান। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা, বারবার বলছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চাইলে প্রত্যেকটা প্রশ্ন লিখে নিতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এরপরে 29-এর দাগে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ অনুমান। 30-এর দাগে বিস্ময়ী দর্শনের জনক কার মতে, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ প্লেটো। 31-এর দাগে প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ দেকার্ত। প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন দেকার্ত। এরপরে 32-এর দাগে কি আছে দেখে নাও। ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন, উত্তর হয়ে যাবে ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ স্পিনোজা। 33-এর দাগে কি আছে, মোনাড বা চিত পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লাইবনিজ। অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি হলো উত্তর। মোনাড বা চিত পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন, ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 34-এর দাগে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, এ কথা বলেছেন, উত্তর হয়ে যাবে মানে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ লাইবনিজ, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপর 35-এর দাগে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন, উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ লক। এরপর 36-এর দাগে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লক। এরপরে 37-এর দাগে সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, একথা বলেছেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ বার্কলে। 38-এর দাগে জোর দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র, একথা বলেছেন, উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ হিউম। 39-এর দাগে বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন, উত্তর গয়ের দাগের অপশনটি অর্থাৎ বার্কলে। 40-এর দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন, চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক হলেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মিল। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রটিতে যে 40টি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা চাও যে দর্শনে 40টা প্রশ্ন কমন পাবে, তাদের জন্য বারবার বলছি, আমি আগামীকাল সকালে দর্শন বিষয় থেকে মানে 150টি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও নিয়ে আসব। তোমরা যদি সেই ভিডিওটি ফলো করে প্রত্যেকটা প্রশ্ন পড়ে যেতে পারো, ওই 150টা প্রশ্নের মধ্যেই তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা যারা সেই ভিডিওটি সবার আগে পেতে চাও, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।